নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে, এবং সেটা খুবই ভালো লাগবে আপনাদের। আপনারা তো জানেন বা চেনেন, তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলছি, এটা হচ্ছে আমাদের নর্মদাশ্বর 111 শিব মন্দির। এই দেবেন্দ্রঘাট রোডে, এই গঙ্গার সামনেই অবস্থিত। এইটা নামও আছে কাশীপুর শিবধাম, কৈলাসধাম নামেও পরিচিত এই মন্দিরটা। আজ আমি এখানে এসে গেছি এবং আপনাদের দেখাতে চলেছি এই মন্দিরের ভেতরে কি আছে। তা চলুন ভেতরে একবার যাই, দেখে নিই। এবং তার আগে বলে দিই আপনাদের যে আমি হচ্ছি বাবলা, এবং আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা। আপনার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একবার লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনি পাশে আই বোতামটা পুশ করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো যখনই ছাড়বো আপনার কাছে যেন প্রথম নোটিফিকেশান চলে যায়, ঠিক আছে? এবং আমি আপনাদের তাহলে নিয়ে যাচ্ছি, চলুন এই কৈলাসধাম শিব মন্দিরে। দেখতে থাকুন কি আছে এই শিব মন্দিরে। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি এই মন্দিরে, এই 111 শিব মন্দির। মন্দিরটা কিন্তু দেখো খুবই সুন্দর এবং ছিমছামের ওপরে। চলো ভেতরে ঢুকি, তারপর তোমাদের দেখাই মন্দিরের ভেতরে কি আছে। ছবি তোমাদের দেখাতে থাকবো। এই হচ্ছে 111 নর্মদাশ্বর শিব মন্দির। এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে তোমরা জুতো খুলে রাখতে পারো। এই হচ্ছে মন্দিরের ঢোকার মুখ, এইটাই হচ্ছে মন্দিরের এন্টার। প্রথমে ঢুকেই মা জগদ্ধাত্রী দেবীর বিগ্রহ আছে। এটা এই যে দেখো, মা জগদ্ধাত্রী দেবী এখানে আছে। মা জগদ্ধাত্রী দেবীর বিগ্রহ, খুবই সুন্দর বিগ্রহটা। এখানে যদি তোমরা পুজো দিতে চাও দিতে পারো এই মন্দিরে। আর তার পাশেই আছে শিব পার্বতী। এই দেখো, এই হচ্ছে শিব পার্বতী। এই হচ্ছে শিব পার্বতী, এবং তার সামনে আছে একটা সুন্দর ছোট শিবলিঙ্গ, এখানটা আছে। তার পাশেই আছে দেখো একটা শিবলিঙ্গ, এখানেও ভক্তরা খুব সুন্দর করে পুজো দিচ্ছে এই শিবলিঙ্গতে। এই যে দেখো, আর এই হচ্ছে শিব পার্বতী, দেখো কত সুন্দর। তার পাশে আছে একটা বড় শিবলিঙ্গ, এবং এখানে আছে সেই নন্দী মহারাজ। এখানেও দেখো ভক্তরা মহাসমারোহে জল ঢালছে। এই দেখো, এটা হচ্ছে এই বড় শিবলিঙ্গ। এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আকর্ষণ। এখানে 111টা শিবলিঙ্গ আছে। দেখো, সবগুলোই কিন্তু কালার আলাদা আলাদা রয়েছে, এবং ভক্তরা খুব মহাসমারোহে এখানে জল ঢালছে। এবং প্রতিটা শিবলিঙ্গের একটা বৈশিষ্ট্য আছে, যে এখানে শিবলিঙ্গগুলো, এই যে দেখো, এই যে ভক্তরা যে জল ঢালছে, এই জল কিন্তু গিয়ে পড়ে যাচ্ছে। এখানে ড্রেনিং ব্যবস্থা আছে, এবং এইখান থেকে এই জল চলে যাচ্ছে গঙ্গায়। এই দেখো, গঙ্গায় চলে যাচ্ছে এই জল। এবং এই 5টা রয়ে দেখো, এখানে শিবলিঙ্গগুলো রয়েছে। এই যে 5খানা রয়ে দেখো, একটা এই প্রথম রো, এইটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় রো, এই হচ্ছে চতুর্থ রো, এই হচ্ছে পঞ্চম রো। এই 5টা রয়ে দেখো এখানে শিবলিঙ্গগুলো রয়েছে, এবং খুব সুন্দরভাবে এই শ্রাবণ মাসে ভক্তরা মহাসমারোহে পুজো দিচ্ছে। এই দেখো, তোমরা কিন্তু জল ঢাললে এখানে গঙ্গার থেকে জল তুলে এনে এই বাবার মাথায় ঢালতে পারবে।
দেখো আর এইখানে ধূপ ধুনো দেওয়ার ব্যবস্থা আছে। মন্দিরটা তোমাদের একটু ভালো করে দেখায়, খুবই ছিমছাম মন্দির। দেখো মহাসমারোহে ভক্তরা এখানে পুজো দিচ্ছে এবং খুবই ছিমছাম মন্দিরটা দেখো তোমরা। এই দেখো প্রতিটা গঙ্গার ঘাটেই কিন্তু এরকম শিব মন্দিরগুলো রয়েছে। এটাও একটা গঙ্গার ঘাট, এটা হচ্ছে মানে দেবেন্দ্র ঘাট, মানে দেবেন্দ্র ঘাট বলেই নামে পরিচিত এটা। এইখানেও কিন্তু বিশাল বড় গঙ্গা, আমাদের এই গঙ্গা, এখান থেকে তোমরা জল নিয়ে এই বাবার মাথায় ঢালতে পারবে। এই মন্দিরের নাম হচ্ছে কিন্তু সেই কৈলাস ধাম, কাশীপুর কৈলাস ধাম মন্দির। এবং আরেকটি নাম আছে, সেটা হচ্ছে নর্মদেশ্বর শিব মন্দির। এই মন্দিরে এরও একটা পেছনে ইতিহাস আছে, তোমাদের বলবো। হ্যাঁ, তার আগে গঙ্গার ঘাটটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে গঙ্গার ঘাট, দেখো কত সুন্দর। এই ভক্তরা জল নিয়ে এখান দিয়ে জল তুলে এই বাবার মাথায় ঢালবে এবং এই জলগুলোই কিন্তু আবার ড্রেনিং মাধ্যমে এই গঙ্গায় এসেই পড়ছে। আর এই দেখো এই ঠিক পেছন দিকে আছে, মন্দিরের পেছনেই আছে একটা ছোট্ট সাই বাবার মন্দির, এটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো হচ্ছে সাই বাবার মন্দির। সাই বাবা এই ঠিক মন্দিরের বাইরেই আছে এই সাই বাবার মন্দির। হচ্ছে দেখো বিষ্ণুর আর এক অবতার, সে গুরুদেবতা চোখ। যদি মহাদেবের পুজোতে কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে তোমরা এনাকেও পুজো করতে পারো, সব দোষ কেটে যাবে। এই হচ্ছে সেই দেবতা, দেখো। তোমাদের আর একবার দেখিয়ে দিই এই মন্দিরটা, তোমরা কীভাবে এখানে আসবে সবই তোমাদের লোকেশন বলে দেবো। এবং এই দেখো শিবলিঙ্গগুলো, এই হচ্ছে শিবলিঙ্গগুলো, 111টা শিবলিঙ্গ এবং প্রতিটা শিবলিঙ্গই কিন্তু আলাদা আলাদা কালার হয়ে রয়েছে। এই দেখো ভক্তরা মহাসমারোহে জল ঢালছে এখানে, আর পাশেই রয়েছে মা গঙ্গা। ঠিক এর পেছনেই আছে একটা হনুমানজির মন্দির। এই দেখো বিশাল আকৃতি একটা হনুমানজি মন্দির রয়েছে এখানে। এটাও কিন্তু খুব সুন্দর এবং এখানেও নিত্য পুজো হয়। এবং তার উপরেই রয়েছে আমাদের রাম, সীতা এবং লক্ষ্মণ। এই যে দেখো হনুমানজির মন্দির ওপরেই আছে রাম, সীতা, লক্ষ্মণ, আর এই হচ্ছে হনুমানজি। এই দেখো খুব সুন্দর এই বিগ্রহটা, এবং মন্দিরের চারপাশটা কিন্তু খুবই নির্ঝুম প্রকৃতি, খুবই সুন্দর এবং ছিমছাম মন্দির। এই মন্দিরে কিন্তু একটা ইতিহাসও আছে, সেটাও তোমাদের বলছি একটু বাদে। তার আগে মন্দিরটা তোমাদের ভালো করে ঘুরে দেখিয়ে দিই এই মন্দিরটা কী আছে। আমরা এবার লোকেশনটা তোমাদের বলে দিই কোথায় আছি। এটা হচ্ছে এই হচ্ছে চিড়িয়া মোড়, এটা হচ্ছে চৌমাথার মোড়। এই হচ্ছে চিড়িয়া মোড়, চৌমাথা মোড়। আমরা যাবো ঠিক এই দিকটায়, এখান দিয়ে গেলেই নর্মদেশ্বর শিব মন্দিরটা দেখতে পাওয়া যাবে। আর তোমরা যদি পারো তো এখান থেকে রিক্সা করে নেবে। হ্যাঁ, কারণ রিক্সায় একমাত্র একদম মন্দির অবধি যাবে, কিন্তু
তোমরা অটো করে যাওয়ার চেষ্টা করবে না, অটো গেলে পুরো মন্দির অবধি তোমাদের নিয়ে যাবে না। এই হচ্ছে চিড়িয়া মোড়ের রাস্তা, এই দিকটা চলে গেছে আমার শোভাবাজার মায়ের দিকে, এইদিকে চলে গেছে দমদমের দিকে এই রাস্তাটা। ঠিক আছে, আমাদের যেতে হবে ঠিক ওই রাস্তাটায়, একদম এই মিডিলের রাস্তাটা গিয়ে ওখান থেকে অটো রিক্সা সবই রয়েছে, তা পারলে তোমরা রিক্সা করে চলে যাবে। এইটাই হচ্ছে এখানকার লোকেশন।